আসসালামু আলাইকুম। মাসিক শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের জুলাই 2023 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। গ্লোবাল অ্যাফেয়ার্স অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতোই, এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়ে থাকে। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনে অর্থাৎ ইসি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে কতটি? উত্তর হচ্ছে 42টি। বাংলাদেশে সর্বশেষ আপডেট অনুযায়ী রাজনৈতিক দলের সংখ্যা 42টি। 18 জুন 2023 ইসিতে নিবন্ধিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাসদ এর প্রতীক কী? বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাসদ। জাসদের প্রতীক হচ্ছে মোটর গাড়ি বা কার। ঢাকা বিমানবন্দরে নির্মিতব্য দেশের দীর্ঘতম আন্ডারপাসের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 17 কিলোমিটার। বর্তমানে এনআইডি প্রদানকারী কর্তৃপক্ষ কোনটি? বর্তমানে এনআইডি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ। বঙ্গবন্ধুর 200টি ভাষণ সংবলিত গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে ভাইরা আমার। 12 জুন 2023 জিআই পণ্যের সনদ লাভ করে কোন পণ্য? এটি হচ্ছে শেরপুরের তুলসীমালা ধান। সংসদে আয়কর বিল 2023 পাশ হয় কবে? 18 জুন 2023 সালে। দেশের প্রথম ট্যুরিস্ট সিম এনেছে কে? গ্রামীণ ফোন। বাংলাদেশ ব্যাংক কবে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয়? 14 জুন 2023 সালে। 2023 সালে কতগুলো দেশ বাংলাদেশের আম রপ্তানি করে? 2023 সালে মোট 28টি দেশে বাংলাদেশ আম রপ্তানি করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে গভর্নর অফিস। 2.30 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বুলনপুর, চাঁপাইনবাবগঞ্জ। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 114টি। 17 জুন 2023 সালে অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? এটি হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। বাজেট 2023-24 সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? জনপ্রশাসন খাতে। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি দেখছি। প্রথমে রয়েছে কৃত্রিম উপগ্রহ চল্লিমা-1 কোন দেশে তৈরি? এটি তৈরি করেছে উত্তর কোরিয়া। তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোয়ান শপথ নেন কবে? এরদোয়ান শপথ নিয়েছেন 3রা জুন 2023 সালে। থাইল্যান্ডের মুভ ফরওয়ার্ড পার্টির প্রধান কে? তিনি হচ্ছেন পিটা লিমজারোয়েনরাত। সঠিক উত্তর ক। নোভা কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি ইউক্রেনে অবস্থিত। বিশ্বের গভীরতম হোটেল দ্য ডিপ স্লিপ হোটেল কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফেস ভেরিফিকেশন চালু করে কোন দেশ? সিঙ্গাপুর। ফেডারেল আদালতে অভিযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। 15 জুন 2023 ভারতের গুজরাট রাজ্যের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি? এর নাম হচ্ছে বিপর্যয়। সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনে দূতাবাস খুলেছে কোন দেশ? হন্ডুরাস। অর্থনীতিভিত্তিক চুক্তি আটলান্টিক ঘোষণাপত্র জারি করে কোন দুই দেশ? দেশ দুটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরানের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কি? এর নাম হচ্ছে ফাত্তাহ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস বিজ্ঞানীরা কোন ফুল ফোটাতে সক্ষম হন? আইএসএসে বিজ্ঞানীরা জিনিয়া ফুল ফোটাতে সক্ষম হয়েছেন। প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে বেসামরিক নভোচারী পাঠায় কোন দেশ? চীন। 15 জুন 2023 এক মিশনে 41টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চীন কোন রকেট ব্যবহার করে? লং মার্চ 2D। সঠিক উত্তর গ। তামজা নামে বিশ্বের দ্বিতীয় গভীরতম গুহার সন্ধান পাওয়া গেছে কোথায়? মেক্সিকো। COP28 কোথায় অনুষ্ঠিত হবে? COP28 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। ফোর্বসের তালিকায় বর্তমান বিশ্বের শীর্ষ ধনীকে? বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
FAO এর প্রতিবেদনে কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের কতটি পণ্য শীর্ষে রয়েছে? মোট 22টি পণ্য। FAO এর তথ্য মতে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2023 অনুসারে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2023-এ বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। বিশ্বে বর্তমানে মোট পরমাণু অস্ত্রের সংখ্যা কত? মোট পরমাণু অস্ত্রের সংখ্যা 12,512টি। সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে কোন দেশে? রাশিয়া। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে নিউ ইয়র্ক। UNHCR হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষ বাস করে কোন দেশে? বাংলাদেশে। UNCTAD এর প্রতিবেদন অনুযায়ী মাদক চোরা কারবার থেকে অর্থ পাচারের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? পঞ্চম। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় কোন দল? বসুন্ধরা কিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। ফরাসি ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? নোভাক জোকোভিচ। জুলাই 2023 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করে? জুলাই 2023 পর্যন্ত বাংলাদেশ 18টি টেস্টে জয়লাভ করেছে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব কোনটি? ম্যানচেস্টার সিটি। বিশ্বের শক্তিশালী ফুটবল ব্র্যান্ড কোনটি? রিয়াল মাদ্রিদ। BSPA এর বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হন কে? লিটন কুমার দাস। সঠিক উত্তর গ। এবারে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, নির্বাচন কমিশনের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে বাংলাদেশ জাসদ। খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে? নবনির্বাচিত খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র হচ্ছেন আবুল খায়ের আবদুল্লাহ। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বর্তমান রাষ্ট্রদূত কে? চার্লস হোয়াইটলি। ডোনা সীমান্ত এলাকা কোন জেলায় অবস্থিত? ডোনা সীমান্ত এলাকা সিলেটে অবস্থিত। দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানাটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত কে? সাবের হোসেন চৌধুরী। 4 জুন 2023 উদ্বোধন হওয়া উত্তরবঙ্গের নতুন যাত্রীবাহী ট্রেনের নাম কি? এর নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এবারে ভাইরা আমার সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি জানব। যে নতুন বইটি বের হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ থেকে, বইয়ের নামকরণ ও ভূমিকা লিখেছেন এই বইটির শেখ হাসিনা। গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় 12 জুন 2023 সালে। বইটির ভাষণ সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেন নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখছি। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সভাপতি কে? ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ ও টোবাগো। ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পেত্তেরি অর্পো। ইউক্রেনের খেরসন প্রদেশের নোভা কাখুভকা বাঁধ কোন নদীতে অবস্থিত? এটি দিনিপ্রো নদীতে অবস্থিত। অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় কবে ভারতের উপকূলে আঘাত হানে? 15 জুন 2023 সালে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের নাম কি? হাফিজে গায়ে এরকান। রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজের নাম কি? এর নাম হচ্ছে ইউরি ওয়েলফিরেঙ্কো। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজগুলো কোন মডেলের? এগুলো হচ্ছে কোম্যাক C919 মডেলের। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থার নাম হচ্ছে রিয়াদ এয়ার। এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে 2025 সালে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাজ্যে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে 18 জুন 2023 ক্রু সহ 5 যাত্রী নিয়ে নিখোঁজ সাবমেরিনের নাম কি?
এর নাম হচ্ছে টাইটান। 2023 সালের জার্মান শান্তি পুরস্কার লাভ করেন কে? সালমান রুশদি। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। FAO এর তথ্য মতে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান 8ম। কস্ট অফ লিভিং র্যাঙ্কিং অনুযায়ী প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এয়ারলাইন রেটিংস অনুযায়ী 2023 সালের শীর্ষ এয়ারলাইন কোনটি? এয়ার নিউজিল্যান্ড। হ্যানলি প্রতিবেদন 2023 অনুযায়ী বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি? বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মোট 52,70,000 জন মিলিয়নিয়ার রয়েছেন। হ্যানলি প্রতিবেদন 2023 অনুযায়ী দেশত্যাগী মিলিয়নিয়ারদের শীর্ষে গন্তব্যদেশ কোনটি? অস্ট্রেলিয়া। এবারে SVRS 2022 অর্থাৎ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম 2022 থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানব। বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,98,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%। বাংলাদেশে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে 97.5:100। মানুষের গড় আয়ু কত? বাংলাদেশে মানুষের গড় আয়ু হচ্ছে 72.4 বছর। সাক্ষরতার হার 7 বছর প্লাস, এটা হচ্ছে 76.8%। স্থূল মৃত্যু হার হচ্ছে 5.8 জন প্রতি হাজারে। শিশু মৃত্যুর হার হচ্ছে 31 জন প্রতি হাজারে। আজ এ পর্যন্তই। আপনারা যারা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনগুলি দেখেন এবং এই সমস্ত আয়োজনগুলি পিডিএফে পেতে চান কিংবা রিটেন পড়তে চান, তারা myclassroomBD.com এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। তাহলে আপনারা এই ধরনের অনেক সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল সেখানে সহজে পেয়ে যাবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।